এই জন্য আপনাদের প্রতি প্রথম ওসিয়াত, একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। পারবেন না? বলেন তো কি করবেন? একমাত্র আল্লাহর ইবাদত করবেন, পুরুষ এবং নারী, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না। আল্লাহ আমাদের বানিয়েছেন কেন? বলেন, আল্লাহ বানিয়েছেন কেন? ইবাদতের জন্য। ঠিক হয় নাই, আপনারা কষ্ট পায়েন না। উত্তর কিছু হয়েছে, কিছু হয় নাই, পরিপূর্ণ উত্তর হয় নাই। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমারও ইবাদত করার জন্য, মানে আর কোনো কারণে নয়। তাহলে ওই একমাত্র কথাটা বাদ গেছে। বলেন তো আল্লাহ আমাদের বানিয়েছেন কেন? একমাত্র তার ইবাদত করার জন্য। তার মানে 10 তলা বাড়ি বানানোর জন্য পাঠাইনি, 20 তলা বাড়ি বানানোর জন্য পাঠাইনি, জমি জায়গা অনেক করার জন্য পাঠাইনি। এগুলো করতে পারেন, সমস্যা নেই, তবে এগুলো মূল কারণ নয়। আল্লাহ এজন্য দুনিয়ায় পাঠাইনি, পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন, আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে, আমি এদের কাছে খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তিনিই হলেন রিজিক দাতা। রিজিক দাতা কে? আল্লাহ। তার মানে আমাদেরকে বানিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য। এজন্য বললাম একমাত্র তারই ইবাদত করবেন। তাওহীদ একটা সহজ বিষয়। মানুষ মনে করে তাওহীদ অনেক কঠিন, তাওহীদের ভিতরে ঢোকা, ডিপ বিষয়গুলো জানা একটু কঠিন। কিন্তু তাওহীদ বোঝাটা সহজ। আপনি সহজ করে বুঝান। কেন? যেভাবে আল্লাহ বুঝিয়েছেন সহজ করে ওইভাবে বুঝান। 12 নীতি, 13 নীতি, 18 নীতি, ও নীতি মনে রাখবে? নীতি মনে রাখাই তো আর জীবন শেষ। ও তাওহীদ আর কি করে বুঝবে? এজন্য আল্লাহর নীতিতে বুঝান, যেভাবে আল্লাহ বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারও ইবাদত করি, আমরা একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। তাহলে তাওহীদ কি? একমাত্র। এটাই বলেন তো কি তাওহীদ? একমাত্র। তাহলে লাগায়া দেন, একমাত্র আল্লাহর জন্য সালাত, আর কারো জন্য নয়। একমাত্র আল্লাহর জন্যই যাকাত, আর কারো জন্য নয়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সিয়াম, আর কারো জন্য নয়। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই হজ, আর কারো জন্য নয়। কেন? আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যেই ব্যক্তি সালাত আদায় করলো কাউকে দেখাবার জন্য, ওটা সালাত নয়, ওটার নাম শিরক। তার মানে আপনাকে যদি মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করেন, নামাজ পড়েন, আল্লাহর নবী বললেন ওটা নামাজ নয়, ওটা সালাত নয়, ওটার নাম শিরক। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখাবার জন্যে, আব্দুল্লাহ আমার সিয়াম দেখুক, আব্দুর রহমান আমার সিয়াম দেখুক, অমুকে আমার সিয়াম দেখুক, দেখাবার জন্যে, তাহলে ওটা সিয়াম নয়, ওটা শিরক। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি দান করলো, যে ব্যক্তি সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে, নিয়তটার যে মানুষ আমার দানটা দেখুক, দেখিয়ে দান করা জায়েজ। কিভাবে? যে আমি এই দানটা করলাম, দেখালাম, জানে মানুষ উৎসাহিত পায়, এই জন্য জায়েজ। এছাড়া আমাকে যেন বড় মনে করে, আমাকে যেন দানবীর মনে করে, এই উদ্দেশ্যে লৌকিকতা, লোক দেখানোর নিয়তে সাদাকা করলে ওটা সাদাকা নয়, ওটার নাম শিরক। তার মানে একমাত্র সমস্ত ইবাদত কার জন্যে? আল্লাহ বলছেন, কুল, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত,
নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ, সবকিছু আল্লাহর জন্য। বলেন তো কার জন্যে? সব কার জন্যে? এটাই তাওহীদ, একমাত্র আল্লাহর জন্য, এটাই তাওহীদ। বুঝতে পেরেছেন? তাহলে একমাত্র কার ইবাদত করব? আর আল্লাহর সাথে কাউকে শরীক করব না। পৃথিবীর যতগুলো পাপ আছে সবচেয়ে মারাত্মক পাপের একটা ডেঞ্জারাস পাপ হচ্ছে শিরকের পাপ। কেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা শিরকের পাপ ক্ষমা করে না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। দুইটা পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। একটা হচ্ছে শিরকের পাপ, আর একটা হচ্ছে সালাত ত্যাগকারীর পাপ। অর্থাৎ কেউ যদি শিরিক করা অবস্থায় মারা যায়, তওবা না করে, বিচারের মাঠে আল্লাহ তাকে মাফ করবে না। কেউ যদি সালাত ত্যাগ করে, তওবা করে, সালাত আদায় করে মারা গেলে ভালো, কিন্তু সালাত আদায় না করে যদি মৃত্যুবরণ করে সালাত ত্যাগকারী অবস্থায়, তাহলে আল্লাহ তাকে মাফ করবে না। এছাড়া অন্যান্য পাপ আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দিবেন। সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই কথা বললেন। তার মানে শিরকের পাপ ক্ষমা হবে না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এ হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নাই। তার মানে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নবীদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো মালাক ফেরেশতাদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে কোনো নেককার বান্দাদেরকে পাবে না, সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন সন্তান সন্ততি কাউকে পাবে না। কে? যে আল্লাহর সাথে শিরক করে, তার ঠিকানাটাই হলো জাহান্নাম, আর জান্নাত তার উপরে হারাম। তাহলে শিরক জটিল পাপ না? কঠিন পাপ না? এমনকি নবীদেরকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ভয় দেখাচ্ছেন। সূরা আনআম 88 নম্বর আয়াত, এই আয়াতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি আল্লাহর সাথে শিরক করে, শিরক করত, তাহলে আমি তাদের যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিতাম। তার মানে নবীরাও শিরক করতে পারে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে দামি মানুষ। সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এরপরে বললেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী মুহাম্মদ, আপনিও যদি শিরক করেন, আপনিও যদি শিরক করেন, তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শিরক করতে পারে না, অনুমতি নেই। নবীরাই যদি শিরক করে, তাদের আমল যদি না টেকে, আপনি সাধারণ মানুষ যদি শিরক করেন, আপনার আমল টিকবে? কখনোই নয়, কোশ্চিন কালেও নয়। কত শিরক আছে, তাই না? আপনার আহলুল হাদিস মানুষ, হয়তোবা আপনাদের এলাকায় নাই, তাও আহলে হাদিসদের মধ্যে কিছু কিছু শিরক দেখা যায়। কি নাই? হয়তো মাজার পূজা করে না, কবর পূজা করে না, কিন্তু দেখা যায় আরো অনেক শিরক আছে। আনুগত্যের শিরক, ভালোবাসার শিরক, ভয়ের শিরক। মানে আনুগত্য করতে হয় সবচেয়ে বেশি আল্লাহর, কিন্তু সে আনুগত্য করে আল্লাহর পরিবর্তে
সৃষ্টির অন্য কারো। সবচেয়ে বেশি ভালোবাসতে হয় আল্লাহকে, কিন্তু আল্লাহর জায়গায় অন্য কাউকে বসায়। সবচেয়ে বেশি ভয় পেতে হয় আল্লাহকে, কিন্তু আল্লাহর জায়গায় অন্য কাউকে ভয় পায়। আরো কত শিরক আছে। ওই যে এক লোককে আমি দেখলাম যে একটা আপনার চুরির মতো বানিয়েছে, উনি শিখেছে, উনি বলেছে তাবিজ নেওয়ার শিরিক। তখন আমি বললাম আপনার হাতে কি? উনি বলতেছেন যে আমার হাতে হলো গাছ। কেন নিয়েছেন? এই গাছটা আমি নিয়েছি, হাত মচকে গেছে, পা মচকে গেছে, এটা ভালো হবে, ভালোও হয়, এই জন্য নিয়েছে। অথচ এটা কি? শিরক। তাবিজ ঝোলানো যেমন শিরক, গাছ বেঁধে লাগানো ওটাও শিরক। যদি আপনার প্রয়োজন হয় বেটে রস লাগান, এতে কোনো অসুবিধা নেই। যদি প্রয়োজন হয় তাহলে বেটে খান অথবা গাছ খেয়ে ফেলেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু লটকালেন আর ঝুলালেন মানেই শিরিক করলেন। আমি রুকিয়া কোর্স যখন করলাম শিক্ষকের কাছে, রুকিয়া কোর্স তো বোঝেন তাই না? ওই জিন ভূতের উপর একটা স্পেশালিস্ট কোর্স আর কি। তো আমি আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, উস্তাদ আমাদের তো শেখালেন যে তাবিজ কবজ যাবে না, এটা যাবে না, ওটা যাবে না। তখন আমি প্রশ্ন করলাম, উস্তাদ আপনি যে বললেন তাবিজ নেওয়া যাবে না, আমরাও তো জানি শিরিক, কিন্তু ওরা তাবিজ দেয় ভালো হয় যে। তখন আমার উস্তাদ বললেন, শোনো, ওকে জিনে যখন আক্রমণ করে, যখন জিন ওকে ধরে, ওই তাবিজটা লেখে যখন ওর গলায় লটকায়া দেয়, তখন জিন ভাবে সর্বনাশ, তুই শিরিক করেছিস, আল্লাহর গজব কখন যেন তোর উপরে নাজিল হয়, আমি আগে যাই। ওই ভয়েই জিন থাকে না। জিন ওই তাবিজের জন্য যায় নাই, ওই শিরিক করেছে, শিরিকের ভয়ে জিন চলে গেছে। ওই বাচ্চা যে কাঁদছিল, বাচ্চাকে একটা লাকড়ি পরে দেওয়া হলো, এই জন্য বাচ্চার কান্নাটা থেমে গেল। বাচ্চার কান্না থেমে গেল লাকড়ি পরে দেওয়ার কারণে। শিক্ষক বললেন, প্রফেশনাল মানুষ তো, যে হাদিসের মধ্যে এসেছে যে শয়তান আর জিন বাচ্চাদেরকে নিয়ে খেলা করে। তো বাচ্চাদেরকে নিয়ে যখন খেলে বাচ্চা জিন, তো বাচ্চা ওইটাকে দেখে ভয় পায়, এই জন্য কান্না শুরু করে দেয়। হয়তোবা ওই জিন এসে চোখের ভিতরে এরকম করে খুঁচাতে থাকে, এই জন্য কষ্ট লাগে, চোখ দিয়ে পানি পড়া শুরু করে। যখন ওই লাকড়িটা দেয় তখন জিনও পলায়, ফেরেশতাও পলায়। কেন? গজব নাজিল হবে কখন যেন। বুঝেছেন কেন যায়, কেন সরে? গজব নাজিল হবে, শিরিকের ভয়ে যায়। আর মানুষ মনে করে আহ সারলই তো। কথা বুঝতে পারেননি? রাগ করলেন আপনারা? কত শিরক আছে, মাজার কেন্দ্রিক শিরক। মাজারে যাচ্ছে কত আকীদার লোক, টাকা দিচ্ছে। আমার ওয়াজ শুধু আপনারা শুনছেন না, এই যে দেখেন না ক্যামেরাগুলো আছে, এর মাধ্যমে তামাম বিশ্বের আনাচে কানাচে বাংলাভাষী মানুষদের কাছে মোবাইলের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। কত মানুষ আছে যে মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে নীরবতা পালন করে, মাজারের সন্তান চায়, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে টাকা দেয়। একটা মুমিন মানুষ তার যত নেকি ইনকাম করেছিল, মাজারে 1 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিকে পরিণত হয়েছে। ওর আর কোনো নেকি নাই। এজন্যই তো আল্লাহ তাআলা বারবার আয়াতে বললেন শিরিক করো না। তার আমল টিকবে না কেন? আল্লাহ নিজে বলেছেন, সূরা ফুরকান 23 নম্বর আয়াত, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমলের দিকে খেয়াল করব, আমি তাদের আমলগুলো দেখব, দেখার পরে দেখব তাদের আমলের মধ্যে শিরক আছে। আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, আরো যত ইবাদত আছে সবগুলো দেখব। দেখার পরে দেখব শিরিক আছে। এই কারণে আমি তাদের এই শিরিক থাকার কারণে যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিব, ধুলির মতো উড়িয়ে দিব, ধুলির মতো উড়িয়ে দিব। একটা উদাহরণ দেই,